2025 জাতীয় ঐক্যমত্য পরিষদ যেটি পাশ করেছেন, এটার বৈধতা নিয়ে আজকে আমি একটি রিট করেছি এবং এই রিটে আমি রুল চেয়েছি এবং রুল শুনানি না হওয়া পর্যন্ত এই এই জাতীয় সনদ 2025 স্থগিত চেয়ে আমি রিট করেছি। আমাদের সংবিধানে যে এই জাতীয় ঐক্যমত্য যে এটি পাশ করলেন, এটা 2025 সালের পাশ করেছেন। এখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক, যা কিছু করতে হবে সংবিধানে থাকতে হবে। উচ্চ কক্ষে 100 আসন, এটা সংবিধানে নাই। সুতরাং এখন যে নির্বাচন হলো, 100টি আসন জামাত এবং বিএনপি ভাগ বাটোয়ারা করবে এবং দলীয় লোকদের মনোনয়ন দিবে এবং জাতীয় অর্থের অপচয় হবে। এবং সংবিধান হলো যে কোনো বিষয় সংশোধন করতে হলে, অ্যামেন্ডমেন্ট করতে হলে 2/3 মেজরিটি সংশোধনে পাস করতে হবে, তারপরে যে কোনো সংবিধান সংশোধন করতে পারে। আজকের যে গণভোট হইল 12 ফেব্রুয়ারি, সেই গণভোটের সংবিধানে নাই, কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের এই জাতীয় জুলাই সনদে গণভোট যে ছিল, সেটাও সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের 65 অনুচ্ছেদে আছে যে বাংলাদেশের 300টি আসন সরাসরি নির্বাচন হবে, কিন্তু উচ্চ কক্ষ বলতে সংবিধানে নাই। সংবিধানে যে যে যা কিছুই থাকুক সেটা সংশোধনের মাধ্যমে আনতে হবে, তারপর সেটা করতে পারে। সংবিধান সংশোধন ছাড়া যে কোনো কিছু করবে সেটা অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে গণ্য হবে। এই মর্মে আমি আজকে রিটটি করেছি। যদি এই জুলাই সনদটা আসলে বাতিল হয় আপনার রিটের পরিপ্রেক্ষিতে, তাহলে তো এই যে জাতীয় নির্বাচন হলো এটা তো আসলে বাতিল হবে এবং গণভোটও বাতিল হবে। এই বিষয়ে বলবেন একটু। সেটা এই এই সনদ যদি বাতিল হয়, তাহলে এই সনদটা বাতিল হলো, নির্বাচনটা বাতিল হবে কিনা সেটা যদি আলাদাভাবে কেউ রিট করে এবং কোর্ট যদি রায় দেয় তাহলে হতে পারে, কিন্তু এই রিটে জুলাই সনদ বাতিল হলে নির্বাচন যেটা হয়ে গেল, জাতীয় ইলেকশন, সেটা কোনো এফেক্ট হবে না আমি মনে করি। বলা হচ্ছে যে জুলাই সনদটা হয়েছে গণরায়ের ভিত্তিতে, জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে, তাহলে আপনি যে রিটটা করেছেন সেটা আসলে কতটা টিকবে? জুলাই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচন সেটা ইন্টারিম সরকার করেছে। এখন ইন্টারিম সরকার বৈধ কি বৈধ না সেটা তো কোর্টের বিষয়। কোর্ট বৈধ ঘোষণা করতে পারে, অবৈধ ঘোষণা করতে পারে যদি কেউ রিট করে। যে কবে শুনানি হবে একটু বলে দেন। আগামী সপ্তাহে শুনানি হতে পারে। জি, ধন্যবাদ। আপনার নামটা সবাইকে একটু বলে দেন। ডক্টর মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।